আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াস-সামা'i যাতিল বুরুজ। গ্যালাক্সি বিশিষ্ট আসমানের কসম। কিসের কসম? গ্যালাক্সি বিশিষ্ট, শুধু আসমানের কসম নয়। ওয়াস-সামা'i যাতিল বুরুজ। বুরুজ অর্থ গ্যালাক্সি, সহজ অর্থ করলাম আমি। গ্যালাক্সি কি? গ্যালাক্সি বিশিষ্ট আসমানের কসম যে আল্লাহ তাআলা করলেন, শুধু আসমানের কসম করলে করতে পারতেন, কি বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহ তাআলা এখানে আরো একটা শব্দ যোগ করলেন, গ্যালাক্সি বিশিষ্ট আসমানের কসম। গ্যালাক্সি, এই যে আমরা এখানে বসে আছি, এটা পৃথিবীর একটা রাষ্ট্র বাংলাদেশ। বাংলাদেশের একটা জেলা রাজবাড়ী জেলা। রাজবাড়ী জেলার একটা ইউনিয়ন, সদর থানার একটা ইউনিয়ন, রামকান্তপুর ইউনিয়নের রায়নগর উত্তরপাড়া বসে আছি, কি বলেন ঠিক কিনা? এই যে আমরা বসে আছি একটা গ্রহের ভিতরে, এইভাবে আরো গ্রহ আছে না নাই? যত চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, উল্কা, ধূমকেতু, যত গ্রহ নক্ষত্র আছে সব কিছু আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন গ্যালাক্সির ভিতরে। সুবহানাল্লাহ। এই সব কিছু গ্যালাক্সির ভিতরে। ও মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন যত চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র সৃষ্টি করেছেন, সব কিছুই সৃষ্টি করেছেন গ্যালাক্সির ভিতরে। আর এই রকম গ্যালাক্সি আসমানে একটা আছে না কয়টা আছে? কেউ বলতে পারবে কয়টা আছে? অসংখ্য গ্যালাক্সি আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছেন, এত এত সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার নিয়ামত, আমার সৃষ্টি কত আমি তৈরি করেছি, তোমরা কখনোই গণনা করে শেষ করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন যে গ্যালাক্সি তৈরি করেছেন, এই গ্যালাক্সি সম্পর্কে রাব্বুল আলামিন কোরআনে কারীমের আরো এক জায়গায় বলেন, পবিত্র কোরআনে হাকিমের 25 নম্বর সূরা, কয় নম্বর সূরা? 25 নম্বর সূরা, সূরা ফুরকানের 61 নম্বর আয়াতে রাব্বুল আলামিন বলেন তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজাও ওয়া জাআলা ফিহা সিরাজাও ওয়া কমারাম মুনীরা। যদি বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই যে গ্যালাক্সি আমি তৈরি করেছি, এই আসমানে চন্দ্রকে তোমাদের জন্য আমি দীপ্তমান বানিয়েছি, আর সূর্যকে তোমাদের জন্য তেজোদ্দীপ্তি বাতি হিসেবে বানিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। তো আসতে এত সুন্দর আল্লাহ তাআলা আসমানে গ্যালাক্সি ফিট করে রেখেছেন, এই যে সেটিং ফিটিং করেছেন, এটা কোন আসমানে জানেন? বলেন কোন আসমানে? কেউ জানেন না? প্রথম আসমানে, দুনিয়ার নিকটবর্তী আসমানে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই সকল গ্যালাক্সি গুলো আমি আল্লাহ রাব্বুল আলামিন ফিটিং করে রেখেছি দুনিয়ার আসমানে। ওয়ালাকাদ যায়্যানাস সামাআদ দুনিয়া বিজিনাতিল কাওয়াকিব। আল্লাহু আকবার বলেন। এই সকল কিছু আমি ফিটিং করেছি কোন আসমানে? প্রথম আসমানে, দুনিয়ার নিকটবর্তী আসমানে। আল্লাহ রাব্বুল আলামিন একই কথা আরো এক জায়গায় বলেন সূরা মুলকের ভিতরে ওয়ালাকাদ যায়্যানাস সামাআদ দুনিয়া বিমাসাবিহা ওয়া জাআলনাহা রুজুমান লিশ-শায়াতিনি ওয়া আ'তাদনা লাহুম আযাবাস সাঈর। জোরে বলি আল্লাহু আকবার।
তাহলে এই প্রথম আসমানে আমরা এটা বুঝতে পারলাম সকল কিছু আল্লাহ তাআলা এই গ্যালাক্সি, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, ধূমকেতু সহ যত আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন কোন আসমানে সৃষ্টি করেছেন জোরে বলেন, সবাই বলেন কোন আসমানে? আসমান কয়টা? 7টার প্রথম আসমান হচ্ছে সবচাইতে ছোট আসমান, সবচাইতে ছোট আসমান। কথা বললে লম্বা হবে। এই বাংলাদেশটা কতটুকু? বাংলাদেশ ওয়ার্ল্ড ম্যাপ, বিশ্ব মানচিত্রে বাংলাদেশের বি লেখারও জায়গা নাই। কি বলেন ঠিক কিনা? বাংলাদেশের বি লেখারও জায়গা নাই, এত বড় একটা বাংলাদেশ। কি বলেন? আর এই এতটুকু বাংলাদেশের ক্ষমতা পেয়ে আমরা কত কিছুই করি। কি বলেন ঠিক না? এতটুকু বাংলাদেশের ক্ষমতা পেয়ে আল্লাহ তাআলা এই কোরআনের এই আয়াত, এই সূরা নাজিল করেছেন। এই জন্য এটা বলবো, আমি বলেছি আয়াতের মাঝে মাঝে অথবা শেষে সময় পেলে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমের প্রথমেই সূরা বুরুজের প্রথম সূরাতেই গ্যালাক্সি বিশিষ্ট আসমানের কসম করলেন। ও মুসলমান, কসম কিন্তু একটা করেন নাই। এই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা এই সূরার ভিতরে প্রথম 3 আয়াতের ভিতরে 4টা কসম করেছেন। কয়টা? জোরে বলি কয়টা? 4টা কসম করেছেন। প্রথম কসম করেছেন রব্বুল আলামিন গ্যালাক্সি বিশিষ্ট আসমানের, দ্বিতীয় কসম করেছেন ওয়াল ইয়াউমিল মাউউদ। ও মুসলমান, ভালো করে বুঝতে হবে, এদিকে খেয়াল করি। মুফাসসিরিনে কিরাম ওয়াল ইয়াউমিল মাউউদ, মাউউদ শব্দের ব্যাখ্যা করেছেন। মাউউদ হলো কিয়ামত দিবসের কথা। আল্লাহ তাআলা কিয়ামত দিবসের কসম করেছেন। কোন দিনের? জোরে বলেন। কিয়ামত দিবসের কসম কেন করলেন? প্রত্যেকটা কসমের সাথে রব্বুল আলামিনের একটা উদ্দেশ্য আছে না নাই? কিয়ামত দিনের কসম করেছেন, কিয়ামত একদিন হবে কি হবে না? জোরে বলেন, কিয়ামত হবে কি হবে না? যেদিন কিয়ামত হবে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত ঘটানোর জন্য, সিংহায় ফুৎকার দেওয়ার জন্য একজন ফেরেশতা নিযুক্ত করেছেন। জোরে বলেন ঠিক কিনা? নাম কি? ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। And just waiting for the green signal. ওই যে পৃথিবীর শুরু থেকে কিয়ামতের আগ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করছে, আল্লাহর পক্ষ থেকে সবুজ সংকেত আসবে। যেই মুহূর্তের ভিতরে আল্লাহ হুকুম করবেন, সঙ্গে সঙ্গে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহার মধ্যে ফুৎকার দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ونفخ في الصور فصعق من في السماوات ومن في الأرض إلا من شاء الله জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহর হুকুম পেয়ে যখন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রথম ফুৎকার দেবে, ফুৎকার দেওয়ার সঙ্গে সঙ্গে গোটা পৃথিবীর সব কিছু লন্ডভন্ড হয়ে যাবে। মানুষের কানের পর্দা ফেটে মানুষগুলো মারা যাবে। শুধু মারা যাবে না, একটা মানুষ আর একটা মানুষের উপরে ছিটকে ছিটকে পড়বে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা কারিয়ার মধ্যে বলেন আল কারিয়াতু মাল কারিয়াতু ওয়া মা আদরাকা মাল কারিয়া ইয়াওমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস। জোরে বলি আল্লাহু আকবার। ইয়াওমা ইয়াকুনুন নাস, সেদিন মানুষগুলো কাল ফারাশিল মাবসুস, বিক্ষিপ্ত হবে, নিক্ষিপ্ত পতঙ্গের মতো। শীতকালে আমরা ব্যাডমিন্টন খেলি, কি বলেন ঠিক কিনা? এই ব্যাডমিন্টন খেলার জন্য, রাতের অন্ধকার দূর করার জন্য আমরা পাওয়ার লাইট ব্যবহার করি। ওই লাইটের ভিতরে দেখবেন পোকামাকড় গুলো ছিটকে ছিটকে পড়ে, কি বলেন ঠিক কিনা? ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন কাল ফারাশিল মাবসুস, মানুষগুলো নিক্ষিপ্ত পতঙ্গের মতো বিক্ষিপ্ত হয়ে ছিটকে ছিটকে একটার উপরে আরেকটা পড়বে।
ওয়াতাকুনুল জিবালু কালআইনিল মানফুশ। শুধুগুলি মানুষগুলি কি মরে যাবে নাকি? এই যে পৃথিবীর ভিতরে যত পর্বত আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, হিমালয় পর্বত সহ, সেদিন ধ্বনিত তুলার মতো উড়তে থাকবে। তুলা যেভাবে ধুনায়, ধ্বনিত তুলা যেভাবে উড়তে থাকে, ঠিক তেমনি ভাবে সেদিন পাহাড়গুলো উড়তে থাকবে। সেই কিয়ামতের কসম আল্লাহ তাআলা করলেন। কিন্তু কিয়ামত কবে হবে এটা কেউ জানে? ও মুসলমান, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মানুষদেরকে কিয়ামতের ভয়াবহতা সম্পর্কে বলে বলে সতর্ক করছিলেন, কাফেররা প্রশ্ন করেছিলেন, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, তুমি যে কিয়ামতের কথা বলো, এই কিয়ামত কবে হবে? কাফেরদের এই কথাটা রব্বুল আলামিন পবিত্র কোরআনে হাকিমের 33 নম্বর সূরা, সূরা আহজাবের 63 নম্বর আয়াতে রব্বুল আলামিন উঠায় দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ইয়াসআলুকান নবী, কাফেররা আপনাদেরকে প্রশ্ন করছে, আপনাকে প্রশ্ন করেছে কিয়ামত কবে হবে? আপনি বলে দেন, কুল ইন্নামা ইলমুহা ইনদাল্লাহ, আপনি জানা দেন কিয়ামত হবে এটা নিশ্চিত, কিন্তু কবে হবে পৃথিবীর কেউ জানে না, একজন জানে, তিনি কে? জোরে বলেন, তিনি কে? কিয়ামত হবে কে জানে? আল্লাহ রাব্বুল আলামিন ওই কিয়ামতের কসম করে বললেন, কারণ কিয়ামত এমন একটা ভয়াবহ অবস্থা সেদিন হবে। আল্লাহ তাআলা বলেন, ওই কিয়ামতের দিন সব কিছু ধ্বংস হয়ে যাবে, আর একজন থাকবে, তিনি কে? কুল্লু মান আলাইহা ফানিউ ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহু আকবার। কুল্লু মান আলাইহা ফান, সব কিছু ধ্বংস হয়ে যাবে, ফান হয়ে যাবে, একজন থাকবে, চিল্লা বলেন কে? ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, একজন থাকবে। তখন আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াকে ডাক দিয়ে বলবেন, ইয়া দুনিয়া আইনা আশরুক, আইনা আশরুক, তোমার ভিতরে আজ কত এক সময় কত গাছ ছিল, আইনা আইনা নাহারুক, কত নদী ছিল, তোমার ভিতরে যেই নদীগুলো ছিল, প্রবাহমান যেই নদীগুলো ছিল, সেই নদীগুলো আজকে কোথায়? আইনাল জব্বারুক, ইয়া দুনিয়া আইনাল জব্বারুক, তোমার জমিনে দাম্ভিকতা অহংকার নিয়ে যারা বিচরণ করেছিল, সেই পাওয়ারফুল ক্ষমতাওয়ালা ব্যক্তিগুলো আজ কোথায়? আল্লাহ রাব্বুল আলামিন যখন এই প্রশ্ন করবেন, আল্লাহ রাব্বুল আলামিন যখন এই প্রশ্ন করবেন, দুনিয়া যে তোমার ভিতরে কত লোকজন ছিল দাম্ভিকতার অহংকার নিয়ে দুবিনে পদচরণ করেছিল, তারা আজকে কোথায়? বলেন তো দেখি, জবাব দেওয়ার জন্য একজন মানুষ থাকবে নাকি? কেউ থাকবে? জবাব দেওয়ার জন্য কেউ থাকবে না। লিমানিল মুলকুল ইয়াউম, আল্লাহ আবার প্রশ্ন করবেন, আজকে ক্ষমতা কার? কার ক্ষমতা? আপনারা তো এখানে বসে আছেন, জবাব দিলেন। যখন আল্লাহ বলবেন লিমানিল মুলকুল ইয়াউম, আজকে ক্ষমতা কার, জবাব দেওয়ার জন্য যখন কেউ থাকবে না, রব্বুল আলামিন নিজেই নিজের প্রশ্নের জবাব দিয়ে বলবেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, ক্ষমতা সেদিন কার থাকবে? আজকে আমরা দুনিয়ায় সাময়িক সময়ের জন্য ক্ষমতা পেয়ে কতই না বাহাদুরি দেখাই, কি বলেন ঠিক কিনা? যখন যে ক্ষমতার চেয়ারে থাকে, সে তখন গিয়ারে থাকে। কিসে থাকে? গিয়ারে থাকে। আমি এখন চেয়ারে আছি, আমিও গিয়ারে আছি, কি বলেন ঠিক কিনা? কিন্তু আমার গিয়ারটা ঠিক আছে, আমার গিয়ারটা কোরআন এবং হাদিসের দিকে আছে। আর যারা ক্ষমতার চেয়ার পেয়ে যাদের গিয়ারটা কোরআন হাদিস থেকে দূরে সরে যায়, কোরআন হাদিসের বিরুদ্ধে কথা বলে, আলেমদের বিরুদ্ধে কথা বলে, আল্লাহর নবীর বিরুদ্ধে কথা বলে, আল্লাহ কথা বলে, তাদের সম্পর্কেই আল্লাহ তাআলা সূরা বুরুজ নাজিল করেছেন। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। ও মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন মনে আছে কয়টা কসম করলেন? প্রথম কসমটা কি? ভুলে গেছে এখন।
গ্যালাক্সি বিশিষ্ট আসমানের কসম। 2 নম্বর কসমটা কি? কিয়ামতের দিনের কসম। বাচ্চাদের মনে থাকে, বয়স্কদের মনে থাকে না। বয়স হয়ে গেছে তো একটু খেয়াল করেন, এটা একটা ক্লাস, মুখস্থ করবেন। আর সূরা বুরুজের শুরু থেকে তাফসীর করছি, যখন ইমাম সাহেব পড়বে ওয়াসসামা'i যাতিল বুরুজি ওয়াল ইয়াউমিল মাউউদ ওয়া শাহিদিন ওয়া মাশহুদ, যখন আপনি পিছনে থাকবেন অর্থগুলো বুঝবেন, মজাই লাগবে। কি বলেন ঠিক কিনা? কোরআনের অর্থ বুঝলে মজা লাগে কি লাগে না? হ্যাঁ, এজন্য মুখস্থ করেন। আল্লাহ তাআলা কোরআনের সূরা বুরুজের প্রথম আয়াতে কিসের কসম করলেন? গ্যালাক্সি বিশিষ্ট আসমানের কসম করলেন। 2 নম্বর আয়াতে কি কসম করলেন? কিয়ামত দিবসের কসম। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন সূরা বুরুজের 3 নম্বর আয়াতে আরো 2টা কসম করেছেন। সেই 2টা কসম হলো ওয়া শাহিদিন ওয়া মাশহুদ। শাহিদ, মাশহুদ সহজ বাংলায় বোঝায় দেই। একটা হলো দর্শক, দর্শকের কসম করলেন। দর্শক যারা দৃশ্যগুলো দেখে, যে কোনো দৃশ্য দেখে, তাদেরকে কি বলে? দর্শক বলে। আর যেই দৃশ্যগুলো দেখে ওই দৃশ্যের কসম। দর্শক এবং দৃশ্যের কসম করলেন কে? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন সূরা বুরুজের প্রথম 3 আয়াতে 4টা কসম করলেন। এই কসমগুলো কেন করেন এই কথা একটু সংক্ষেপে বলে দেই। ও মুসলমান, আমরাও কিন্তু কসম করি। কি বলেন ঠিক কিনা? কসম করি না? আমরা অনেক কিছুর কসম করি। এখানে একটা মাসআলা জানায় দিই, আল্লাহ ছাড়া অন্য কোনো কিছুর কসম করা জায়েজ নাই। মনে থাকবে কথা। আমরা কসম করি বিদ্যার কসম, বইয়ের কসম, সন্তানের মাথায় হাত দিয়ে বলি মাথার কসম, এই ইত্যাদি ইত্যাদি কত কসম করি কি করি না? একমাত্র আল্লাহ ছাড়া কারোর উপর কসম করা যাবে? মনে থাকবে কথাটা। আল্লাহ ছাড়া কারোর উপর কসম করা যাবে না। কারণ আমরা সৃষ্টি, আমরা স্রষ্টার কসম করতে পারি, সৃষ্টি হয়ে আরেকটা সৃষ্টির কসম করতে, কিন্তু আল্লাহ তো স্রষ্টা, উনি কার কসম করেন? দেখেন মাঝে মধ্যে আল্লাহ তাআলা সৃষ্টির কসম করেন, অনেক বিশাল বিশাল সৃষ্টির কসম করেন। সৃষ্টির কসম করার প্রথম উদ্দেশ্য হলো এই যে বিশাল আসমানের কসম করেন, আসমানের স্রষ্টাকে, আসমানের স্রষ্টাকে। এই কসম করার উদ্দেশ্য তো একটাই, সৃষ্টির দৃষ্টি, এই সৃষ্টির দিকে নিয়ে, বান্দার দৃষ্টি বিশাল সৃষ্টির দিকে নিয়ে মূলত স্রষ্টার দিকে নেওয়াটাই হচ্ছে উদ্দেশ্য। বুঝতে পারছেন কথা? আবার বলি, বান্দার দৃষ্টিকে সৃষ্টির দিকে নিয়ে সৃষ্টির মাধ্যমে আল্লাহর দিকে নেওয়া, স্রষ্টার দিকে নেওয়াই হচ্ছে উদ্দেশ্য। এই জন্য আল্লাহ তাআলা বিভিন্ন সময় বিভিন্ন জিনিসের কসম করেন। সময়ের কসম করেন, এরপরে নুন আল কলামের কসম করেন, আর তিনের কসম করেন, ইয়াসিন, বিভিন্ন জায়গায় আল্লাহ তাআলা বিভিন্ন জিনিসের কসম করেছেন। আর কসম করার আরেকটা উদ্দেশ্য হলো পরবর্তীতে যেই কথাগুলো আল্লাহ তাআলা বলবেন এটার গুরুত্ব বোঝানোর জন্য। পরবর্তী যে কথাটা বলবেন, যেমন আমরা বলি আল্লাহর কসম, দেখো বন্ধু বিশ্বাস করো এই কাজটা আমি করি নাই। এই কসমটা কেন করি? যেন এই কসমের মাধ্যমে আমার বন্ধু বা ওই ব্যক্তিটা এই কথাটা বিশ্বাস করে, আমার কথাটা গ্রহণ করে। কি বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কসম করলেন কয়টা? ভুলে গেছে। 4টা কসম করে আল্লাহ তাআলা এবার বিভৎস একটা ঘটনা বর্ণনা করতেছেন, ভয়ঙ্কর একটা ঘটনা। যেই ঘটনা ঘটেছিল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আগমন করার 70 বছর পূর্বে। কত বছর বললাম? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিনে যেদিন আগমন করলেন, ভূমিষ্ঠ হলেন, জন্ম নিলেন, তাশরীফ আনলেন, নবীজির আগমনের কত বছর পূর্বের ঘটনা? নাজরানের এক বাদশা ছিল, বাদশা ইউসুফ। এই বাদশা ছিল জালেম বাদশা। এই বাদশার সম্পর্কে আল্লাহ তাআলা এই ঘটনা বললেন সূরা বুরুজের 3 আয়াতে 4টা কসম করে আল্লাহ তাআলা 4 নম্বর আয়াত থেকে বলেন কুতিলা আসহাবুল উখদুদ
ধ্বংস। আসহাবে উখদুদ, গর্তওয়ালা, উখদুদ গর্তওয়ালাদের জন্য ধ্বংস। গর্তওয়ালা কারা? কি করেছিল তারা? কি অপরাধ তারা করেছিল? যে অপরাধের কারণে রব্বুল আলামিন তাদের জন্য সূরা নাজিল করে, তাদের জন্য লানত, তাদের জন্য ধ্বংসের কথা রব্বুল আলামিন পবিত্র কোরআনে হাকিমে সূরা বুরুজের মধ্যে দিলেন। কি অপরাধ তারা করেছিল আল্লাহ রব্বুল আলামিন বর্ণনা দিচ্ছেন। কুতিলা আসহাবুল উখদুদিন নারি যাতিল ওয়াকুদ। আগুন জ্বালিয়েছিল, আগুনের গর্ত জ্বালিয়েছিল, যে গর্তের ভিতরে আগুন দাউ দাউ করে জ্বলছিল। ইযহুম আলাইহা কুউদ ওয়া হুম আলা মা ইয়াফআলুনা বিল মুমিনিনা শুহুদ। আর তারা যে আগুন জ্বালিয়েছিল, আগুনের ভিতরে মুমিনদেরকে ফেলে পুড়িয়ে পুড়িয়ে মেরেছিল। আর সেই পুরার দৃশ্যটা তারা গর্তের পাশে বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল, প্রত্যক্ষ করছিল। নাজরানের বাদশার সেই ঘটনা বিস্তারিত আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমে বলেন নাই, তাফসীরের মধ্যে আসছেন। এখানে শুধু ইঙ্গিত দিয়েছেন গর্তওয়ালাদের জন্য লানত, ধ্বংস। ও মুসলমান, নবীজি জন্মের কত বছর পূর্বের ঘটনা বললাম? 70 বছর পূর্বে নাজরানের সেই জালেম বাদশা, এই জালেম বাদশা একজন জাদুকর ছিল। এই জাদুকরের মাধ্যমে বাদশা তার রাজ্যকে কন্ট্রোল করত। এই জাদুবিদ্যা দিয়ে মানুষকে বশ করে রাখত। এই বাদশা যখন, জালেম বাদশারা যখন, এই জাদুকর যখন বয়োবৃদ্ধ হয়ে গেল, বার্ধক্যে উপনীত হয়ে গেল, এই জাদুকর তখন বলল, বাদশা আমার তো বয়স হয়ে গেল, আজ বাদে কাল হয়তো আমি দুনিয়াতে থাকবো না, কিন্তু আমার পরে আমার এই দায়িত্ব কাকে দেওয়া যায়? এই দায়িত্ব দেওয়ার জন্য একজন ছোট্ট বালক আপনি তৈরি করে দেন, এই বালক সেট করে দেন, যাকে আমি তো জাদুবিদ্যা শিখাবো। আমার কাছ থেকে জাদুবিদ্যা শিখে আমার কাজগুলো আমার ইন্তেকালের পরে সে করবে। বাচ্চা তখন ভাবলো, ঠিক তো। ও মুসলমান, ভালো করে বুঝবেন, এটা কোনো ফালতু কিচ্ছা কাহিনী না, বরং কোরআনের কাহিনী, তাফসীরের কাহিনী। ভালো করে বুঝবেন কেন আল্লাহ তাআলা এই সূরা নাজিল করেছেন, এটাও বলে শেষ করব ইনশাআল্লাহ। যখন বাদশাকে এই প্রস্তাব করা হলো, বাদশা রাজি হয়ে গেল। এক পর্যায়ে ছোট্ট একটা সুদর্শন বালক, আল্লাহর এই বাদশা তখন সৃষ্টি ব্যবস্থা করে ফেললো, ছোট্ট একটা বালককে ব্যবস্থা করে ফেললো, সুদর্শন ব্রেন বুদ্ধিওয়ালা একজন জ্ঞানী বালককে সৃষ্টি করে ফেললো, ব্যবস্থা করে ফেললো। যেই মুহূর্তের ভিতরে এই বাদশা ওই ছেলেকে, যুবককে যখন ফিট করে ফেললো আর বলে দিল প্রতিদিন জাদুকরের বাসায় যাবে, জাদুকরের কাছ থেকে তুমি জাদুবিদ্যা শিখবে। এই বালক যখন, এই যুবক যখন প্রতিদিন নিয়মিত রুটিন মাফিক ওই জাদুকরের বাড়িতে যায় আর জাদুবিদ্যা শিখে, এইভাবে জাদুবিদ্যা শিখছে। একদিন দুই দিন পরে ওই বাচ্চা ওই যুবকের একটা লক্ষ্য করলো, সে যে জাদুবিদ্যা শিখতে যায় জাদুকরের বাড়িতে, যাওয়া আসার পথে তার পথের ধারে একজন বুজুর্গ ব্যক্তি, একজন আল্লাহওয়ালার বাড়ি। এই বাড়িতে মানুষের সমাগম হয়, সেখানে কোরআন হাদিস তো নাই, তখনকার জামানার আল্লাহর তখন ছিল, আল্লাহর কথা বলা হতো, দ্বীনের কথা বলা হতো। তখন এই বাচ্চা ভাবলো, যেহেতু এখানে মানুষের সমাগম হয়, মানুষ যায়, আলোচনা শুনি, একটু আমিও একটু যে দেখি কি আলোচনা করে। কি বলেন, এমন কি হয় কি হয় না? আমরা যখন দেখি যে এখানে অনেক মানুষের সমাগম হয়, একটু যাই দেখি কি আলোচনা হয়, কি বলে তারা, একটু গেলে তো সমস্যা নাই। যদিও আমি জাদুবিদ্যা শিখি, একটু পরে যাই, দেরি হোক, সমস্যা নাই। পাহাড় নদী আর গাছ গাছালি, পশু পাখি আর পাতাখালি, নীল ঝর্ণার গান জানি গো প্রভু, জানি গো আমি, সবই তোমার দান, সবই তোমার দান। লা ইলাহা ইল্লাল্লাহ,
জোরে লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। যারা দাঁড়িয়ে আছেন মেহেরবানি করে বসে যান। কোরআনের মহব্বতে, কোরআনের আদব রক্ষার্থে কেউ দাঁড়িয়ে থাকবেন না, মেহেরবানি করে বসে যান। মুসলমান বলছিলাম, এই যুবক যার নাম ছিল আব্দুল্লাহ, জোরে বলেন নামটা ছিল কি? আব্দুল্লাহ নামক এই যুবক ভাবলো, যেহেতু আমি প্রতিদিন জাদুবিদ্যা শিক্ষা করতে যাই, আমার তো আরো বিদ্যার দরকার আছে। যেহেতু এখানে মানুষের সমাগম হয়, একটু যে দেখি কি আলোচনা তারা করে। এক পর্যায়ে যুবক যখন হাঁটি হাঁটি পা পা করে সেই মজলিসে বসে গেল, যে আলোচনা শুনলো, আল্লাহর কি রহমত, আল্লাহর কি কারিশমা, ওই যুবকের ভিতরে সেই আলোচনা শুনে তার দিলটা নরম হয়ে গেল। এমনি করে প্রতিদিন যখন জাদুবিদ্যা শিখতে যায়, প্রতিদিন যাওয়ার পথে ওই মজলিসে একটু বসে আর আলোচনাগুলো শুনে। আল্লাহর কথা, কার কথা? আল্লাহর দ্বীনের কথা শুনে। এমনি ভাবে শিখতে শিখতে একদিন হঠাৎ একটি ঘটনা ঘটে গেল। যুবক যখন জাদুবিদ্যা শেখার জন্য বাড়ি থেকে বের হলো, বের হওয়ার কিছু দূর পরে যাওয়ার পরে দেখে প্রতিমধ্যে একটা জন্তু, ভয়ঙ্কর একটা জন্তু পথের মধ্যে দাঁড়িয়ে আছে। পথের মধ্যে দাঁড়িয়ে আছে, মানুষজন ভয়ের কারণে সেখান দিয়ে যেতে পারছে না, অগ্রসর হতে পারছে না। এবার যুবক মনে মনে ভাবলো, আমি যে জাদুবিদ্যা শিখি, এই জাদুবিদ্যাটাই কি সঠিক, নাকি ওই আল্লাহওয়ালার কাছে আমি যে আলোচনাগুলো শিখি এটাই সঠিক? আল্লাহ সঠিক। আজকে একটা ফয়সালা হয়ে যাবে, বিচার হয়ে যাবে। আজকে আমি এই দুইটার ভিতরে একটা চয়েস করে দেবো, কোনটা আসল কোনটা নকল। এই কিভাবে আমি এটা চয়েস করব? এটা যখন তার মাথার ভিতরে আসলো, সঙ্গে সঙ্গে মাথার ভিতরে বুদ্ধি এসে গেল কিভাবে করা যায়। ওই যে সামনে বসে থাকা জন্তুটা, এটাকে আমাকে এখান থেকে হটাতে হবে। সে চিন্তা করলো, একটা পাথর নিয়ে আমি যখন এই পাথর নিয়ে ওই জন্তুর দিকে আমি নিক্ষেপ করব, আমি নিক্ষেপ করার সঙ্গে সঙ্গে আল্লাহর নাম উচ্চারণ করে আল্লাহর নামে আমি নিক্ষেপ করব। আর যদি আমার এই আল্লাহর নাম উচ্চারণ করে পাথর নিক্ষেপ করার সাথে সাথে এই জন্তুটা ইন্তিকাল করে, তাহলেই আমি বুঝে নেব আল্লাহ সত্য। আর যদি আমার এই পাথর নিক্ষেপ করার দ্বারা এই জন্তুটার কিছুই না হয়, তাহলে বুঝতে পারবো আমি যে জাদুবিদ্যা শিখি এটাই সঠিক। এবং মুহূর্তের ভিতরে যুবক তখন একটা পাথর নিয়ে আল্লাহর নামে ওই জন্তুর দিকে নিক্ষেপ করলো। সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিনের ইশারায়, আল্লাহর হুকুমে ওই জন্তুটা সেখানেই ইন্তিকাল করেছে। সুবহানাল্লাহ বলেন। এবার যুবকের বুঝতে বাকি রইল না, আমি যে দিন শিখি, আল্লাহওয়ালার কাছে আমি দিন শিখি, আল্লাহর কথা শিখি, তাওহীদের কথা শিখি, এটাই সঠিক। আর আমি যে জাদুবিদ্যা শিখি এটা একটা বাজে, একটা ভুয়া। এটা আর বুঝতে বাকি রইল না। সম্পূর্ণ ঘটনা আল্লাহওয়ালার দরবারে গিয়ে বর্ণনা করলেন। আল্লাহওয়ালা বললেন, যুবক তুমি তো অনেক দূরে এগিয়ে গেছো, তুমি তো অনেক কামিয়াবি অর্জন করে ফেলেছো, তুমি তো আল্লাহর নৈকট্য অর্জন করে ফেলেছো, আল্লাহর ক্ষমতা তুমি নিজ চোখেই দেখেছো। এবার কি তুমি কালেমা পড়ে মুসলমান হবে না? এবার কি তুমি ঈমান আনবে না? সঙ্গে সঙ্গে যুবক ঈমান আনলো, কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। ও মুসলমান, শুধু যুবকটা মুসলমান হলো তাই নয়, বরং ইবাদত করতে করতে আল্লাহ রাব্বুল আলামিনের এতটা নৈকট্য অর্জন করলো, এতটাই আল্লাহর প্রিয় বান্দা হয়ে গেল। এই যুবক যখন আল্লাহর কাছে যেই দোয়া করে, সঙ্গে সঙ্গে দোয়াগুলো কবুল করে নেয় কে? এই যুবক যখন কোন কুষ্ঠরোগীর জন্য দোয়া করে, রোগ ভালো হয়ে যায়। এই যুবক যখন কোন অন্ধর জন্য দোয়া করে, অন্ধর চোখ ভালো হয়ে যায়। ও মুসলমান, এই ঘটনা যখন পুরো রাজ্যের ভিতরে ছড়িয়ে গেল যে ওই যুবক এমন একটা যুবক আছে যার কাছে যে যে সমস্যা নিয়ে যায় প্রত্যেকটা সমস্যা সে ভালো করে দেয়।